হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপি। চলেন চুলাতে চলে যাওয়া যাক। চুলাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে যে চচ্চড়ির মধ্যে যে মাছগুলো অ্যাড করব, সে মাছগুলো ইলিশ মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি, বেশি বড় করে কাটিনি আমি। দেখেন ছোট ছোট করে কেটে নিয়েছি। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজা লাগে না, হালকা ভাজতে হয়। বেশি ভাজলে ইলিশ মাছের ঘ্রাণটা চলে যায়, খেতে ভালো লাগে না। এজন্য আমি বেশি ভাজবো না। আমার রেসিপিগুলো যারা দেখেন, দেশ এবং দেশের বাইরে থেকে দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। কথা বলতে বলতে মাছগুলো নামিয়ে নিয়েছি। মাছ ভাজার যে তেল ছিল, সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি চচ্চড়িতে কাটা পেঁয়াজ বেশি ব্যবহার করি, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। দেখেন আমি চাল কুমড়ো কিন্তু বেশি মোটা মোটা করিনি, আবার বেশি চিকন চিকনও করিনি। আমি পরিমাণ মতো মোটা মোটা করেছি। চাল কুমড়ো বেশি মোটা মোটা করলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। দেখেন আমি কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চাল কুমড়োগুলো ওর মধ্যে দিয়েছি, পেঁয়াজের মধ্যে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে মশলা অ্যাড করব। মশলা দিয়েছি সরিষা, জিরা, পেঁয়াজ, আমি রসুন দিয়েছি সামান্য পরিমাণ, বেশি দিইনি, ইলিশ মাছ দিয়েছি তার জন্য সামান্য পরিমাণ দিয়েছি। ইলিশ মাছে রসুন চলে না, তারপরেও আমি চাল কুমড়ো দিয়েছি বলে রসুন দিয়েছি সামান্য পরিমাণ। হলুদের গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি। আমি এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, কাঁচা মরিচ দিয়েই তরকারিটা রান্না করব। দেখেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরাতেও অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দেখেন আমি ঢেকে দিয়েছিলাম, দিয়ে ওটা নরম হয়ে যাওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন চাল কুমড়ো যে কোনো চচ্চড়ি একটু ভালো করে ধৈর্য ধরে কষানোর। দেখেন আমি কিন্তু যতটুকু সিদ্ধ হওয়ার পানি লাগবে ততটুকু দিয়ে দিয়েছি। আমি ঝোল করব না, এতে তরকারিতে ঝোল করব না। মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, মাছগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। কাঁচা ঝালের রেসিপি হয়তো দেখতে কেমন লাগতে পারে, কিন্তু আপনারা বিশ্বাস করেন অসম্ভব স্বাদ লাগে কাঁচা ঝালের তরকারি। তার মধ্যে আবার ইলিশ মাছ দেওয়া আছে, তাহলে তো কোনো কথাই না। আপনাদের কাছে আমার রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার কমেন্ট করে জানিয়ে দেন আমার রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে। ভাইয়া এবং আপুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। দেখেন ফাইনাল লুক চলে এসছে। আমি কিন্তু ঝোল করিনি, পুরো চচ্চড়ি করেছি। আসসালামু আলাইকুম।